এই ভুট্টা ক্ষেতটি মোটামুটি অনেক বড়ই। এপাশে যদি দেখাই তাহলে দেখুন কতটুকু পর্যন্ত আছে, আবার এদিকেও বিস্তীর্ণ ক্ষেত। ঠিক শেষ যে মাথাটা ক্ষেতের দেখা যায় না। আসলে এই কৃষি জমির পরিমাণ আগের চেয়ে কমছে, এ কথা সত্যি। এরপরও যতটুকু আছে, আর এই যে কৃষকরা এখনও অনেক কষ্টে তাদের ফসল কাজ করছেন, তাদের জন্য কিন্তু আমরা শহরেরা বা সারা দেশের মানুষ কিছুটা হলে ভালো আছে। দেখুন ভুট্টা ক্ষেত একেবারে সামনে থেকে। এ প্রজন্মের অনেকে আছে, ছোট বয়সী অনেকে আছে হয়তো কখনো ভুট্টা ক্ষেতই দেখেনি, ভুট্টা হয়তো চিনে, ভুট্টা ক্ষেতই দেখেনি এমন তাদের জন্য একেবারে কাছ থেকে ভুট্টা ক্ষেত দেখার এই ভিডিওটি। আমি ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হাঁটছি। এটি সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে অবস্থিত। যে কথা বলছিলাম যে যেভাবে চাষাবাদের জমি কমছে, মিল কারখানায় ভরছে, সেভাবে যদি সবাই চাষাবাদ বন্ধ করে দেয়, চাষাবাদের জমি একেবারেই কমে যায়, তবে আমাদের কিন্তু আমদানির উপর ডিপেন্ড করতে হবে। এমনিতে আমরা আমদানির রেকর্ড, অনেক দেশের সাথে আমাদের বাণিজ্যের যে তারতম্য, অর্থাৎ আমরা যা রপ্তানি করি তার চেয়ে বেশি আমদানি করি। সেই হিসাবে আমাদের কৃষি জমি আর যাতে নষ্ট না হয় সেই উদ্যোগটা আমার মনে হয় নেওয়া দরকার। কারণ অনেকেই জমি না থাকার কারণে, আবার নানা সমস্যার কারণে কৃষি জমি বা কৃষিকাজ ছেড়ে দিচ্ছেন। তো এই যে চাষাবাদ ছেড়ে দেওয়া বা চাষাবাদ না করতে পারা, এটা সবার জন্য ক্ষতিকর। এতে করে বাইরের দেশের থেকে সব কিছু যদি আমদানি হয়, তবে জিনিসপত্রের দাম বাড়তি থাকে, আর আমরা সময় মতো জিনিসপত্র পাবো না। যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় এর কুফল আমরা কিন্তু হারে হারে টের পেয়েছি এবং এখনও পাচ্ছি। এখানে ভুট্টা ক্ষেত দূর থেকে একটা মনে হলো, এখানে আসলে একটা ভাগ আছে, হয়তো এর পাশে আরেকটা ক্ষেত। এখনও ঠিকমতো ভুট্টাগুলি এখানে পরিপক্কতা পায়নি, তাই হয়তো আর কিছুদিন পরে এগুলা ভুট্টা পাকলে সেগুলা নামানো হবে। এই যে একটা ভুট্টা, এটা এই যখন পাকবে তখন এখান থেকে দানা দানা হলুদ ভুট্টা বের হবে, এবং ভুট্টার যে রং, এটা খুবই সুন্দর। এমন রঙের একটা ফল বা একটা খাদ্যদ্রব্য পাওয়া খুবই মুশকিল, বা খাদ্যদ্রব্য পাওয়া যায় না বলতে গেলে। এই রঙটা আমার ব্যক্তিগতভাবেও ভুট্টার রং খুব পছন্দের। এই যে এখানেও দেখা যাচ্ছে যে ভুট্টা, এই দেখুন ভুট্টা হয়েছে। এই যে এখানে পাশাপাশি কয়েকটা ভুট্টা, এখানে একসাথে দুটো ভুট্টা। তো ভুট্টা ক্ষেতের এই ভিডিও করতে এসে আমার কাছে মনে হলো যে ইচ্ছে করলে মানুষ, যাদের অন্তত জমি আছে, কিছুটা হলো খালি জমি রেখে বাড়িঘর নির্মাণ করে সেই জমিতে যে কোনো ফসল চাষ করতে পারে। সেটা হোক আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, যা কিছু হয়, একটু চাষ যদি করে নিজের প্রয়োজন মেটাতে পারে, এভাবে যদি প্রত্যেকে নিজের প্রয়োজন মেটায়, তাহলে এক সময় দেখা যাবে যে এটা বাজার থেকে কিনতে হয় না, আর আমদানি করতে হয় না। ভুট্টা ক্ষেতের উপরে কি সুন্দর আকাশ। আজকে বাতাসের পরিমাণও বেশি। এই ক্ষেতের যে পাতাগুলা দেখছেন, প্রতিটা ভুট্টা ক্ষেতের পাতা নড়ছে বা তুমুল বাতাসে। এই ভুট্টা ক্ষেতের ভিডিও করতে এসে আমার কাছে খুব ভালো লাগছে, কারণ চারদিকের পরিবেশটাও খুব সুন্দর। এত সুন্দর পরিবেশটা, চারদিকে গাছপালা আছে, বাতাসে দোল খাচ্ছে,
পরিবেশ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। দেখুন নীল আকাশ, ওই যে ভুট্টা ক্ষেতের পাশে এদিকেই জমির মধ্যে ঘাস, ওদিকে বসে আছে সজীব আর শাহিদ দুজনে। এরা আমার সাথে এসেছে ভুট্টা ক্ষেতের ভিডিওতে সহায়তা করার জন্য।